হ্যালো গাইস, আজকে নিয়ে আসলাম এই যে দেখেন, এই যে কাঁকড়া, এই যে আজকে আপনাদের পুরো প্রসেসিং দেখাবো কিভাবে রান্না করে খাইতে হয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা এটিকে এই যে গরম পানি করে আনছি, প্রথমে গরম পানি দিয়ে ওয়াশ করে নিব। এই যে বালতিতে দিলাম, এটা গরম পানি দিবেন অবশ্যই খাওয়ার আগে, কারণ গরম পানি এর গায়ে অনেক ময়লা জীবাণু থাকে, এগুলো গরম পানি দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা ফার্মের মুরগিগুলো কিনে যেরকম গরম পানি করি, এরকম গরম পানি করে নেবেন যাতে ওর গায়ে জীবাণু ময়লা সব চলে যায়। এই যে অনেক কিছুক্ষণ প্রায় 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। এই যে দেখেন এর গাছ যে ময়লাগুলো এই যে দেখছেন, এবার আমরা গরম পানিটা উঠাই, এই যে ঠান্ডা পানি দিয়েছি যেন আমাদের কাটাকুটো করতে সুবিধা হয়। ঠান্ডা পানি এইগুলো দেখছেন, টান দিলে পুরোটা খাওয়া যায়। এই যে পুরোটা খাওয়া গেল। ঢ্যানগুলো ভাঙিয়ে দিবেন যাতে এর ভিতরে মাল মশলা ঢুকে। এটাকে মিডিল পয়েন্টে কেটে 2 ভাগ করে নিব যাতে ছোট ছোট হয়, খাইতে সুবিধা। আমাদের কাটাকুটো করা শেষ। 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন, যেমন আমরা ধুয়ে নিচ্ছি, যেন কোনো ময়লা আবর্জনা না থাকে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন যাতে খাইতে ভালো লাগে, এরকম ভাবে পরিষ্কার করে নেবেন। এবার মশলা কি কি দেয় এগুলো দেখুন। আপনারা যেভাবে গোশ রান্না করে খান আপনাদের পরিমাণ মতো দিবেন মশলা। আমাদের সব মাল মশলা রেডি, এখন আমরা রান্না করা শুরু করব। প্রথমে পাতিলে তেল দিলাম, প্রথমে পেঁয়াজটা হালকা একটু ভেজে বাদামি কালার করে নেবেন, তারপরে বাকি মশলাগুলো দিবেন। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে তারপরে বাকি সকল মশলাগুলো দিয়ে দিবেন, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিবেন। এভাবে 2 মিনিট 5 মিনিট পর পর ঢাকনা উঠে নাড়া দেবেন যাতে পোড়া না লাগে নিচে। এভাবে প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নেবেন, তারপরে কাঁকড়াটা দেবেন। কাঁকড়াটা দেওয়ার পরে মশলার লাগে সুন্দর করে মিক্স করে নেবেন যাতে মশলা কাঁকড়ার প্রত্যেকটা জায়গায় ঢোকে। এভাবে 5 থেকে 10 মিনিট কষাবেন। কষানোর পরে হালকা পানি দিবেন, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। দিয়ে আপনার মন মতো হয়ে গেলে আধা ঘন্টা অথবা 20-25 মিনিট পরে নামায় ফেলবেন খাওয়ার মতো হলে। আমাদের রান্না করা কমপ্লিট। সেই স্বাদ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সেই কারণে আমি এর থেকে অনেক কিছু কেটে বাদ দিয়েছি, সম্পূর্ণটা আপনাদের দেখাতে পারি নাই। পরবর্তী কোনো সময় ভিডিও বানালে সম্পূর্ণটি দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।